কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি পার্টস কোর্সে রয়েছে, অর্থাৎ জি অথবা সিসি4 সাবজেক্ট হিসেবে তোমাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে তোমাদের ইতিহাস সাবজেক্টটিতে কী কী সিলেবাস রয়েছে এবং তোমাদের জন্য তোমাদের এই ইতিহাস সাবজেক্টটির ওপর থেকে সম্পূর্ণ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখলে, এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিলে এই প্রশ্নপত্রগুলি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং উপকৃত হবে। তাই তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমাদের জন্য এই প্রশ্নপত্রগুলি বাছাই করে রাখা হয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষায় উপকৃত হবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ সাজেশন রাখা হয়েছে তোমরা দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসটি দেখো, সিলেবাসে কী কী রয়েছে, কী কী বিষয় তোমাদের পড়তে হচ্ছে দেখে নাও। দেখো, প্রথম তোমাদের সিলেবাস দেখো, তোমাদের ইতিহাস অর্থাৎ ভারতের ইতিহাস 1707 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হচ্ছে ভারতের ইতিহাস। দেখো, প্রথম অধ্যায় তোমাদের যেটি পড়তে হচ্ছে, প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের অষ্টাদশ শতাব্দীর ব্যাখ্যা, প্রথম অধ্যায় তোমাদের রয়েছে। এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে স্বাধীন রাষ্ট্রের উত্থান এবং ঔপনিবেশিক শক্তির প্রতিষ্ঠা। এবং তৃতীয় অধ্যায় রয়েছে, দেখো তৃতীয় অধ্যায় রয়েছে তোমাদের 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ ও একত্রীকরণ। এবং তোমাদের চতুর্থ অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় রয়েছে তোমাদের 1857 সালের বিদ্রোহ, কারণ, প্রকৃতি এবং পরের ঘটনা। এবং পঞ্চম অধ্যায় তোমাদের রয়েছে দেখো ঔপনিবেশিক অর্থনীতি, কৃষি, বাণিজ্য, শিল্প। ষষ্ঠ অধ্যায় রয়েছে দেখো, ষষ্ঠ অধ্যায় তোমাদের 19 শতকের সামাজিক ধর্মীয় আন্দোলন ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে। এবং সপ্তম অধ্যায় রয়েছে গান্ধী জাতীয়তাবাদ কেন্দ্র করে জাতীয়তাবাদের উত্থান ও বৃদ্ধি, তোমাদের সপ্তম অধ্যায় পড়তে হচ্ছে। এবং অষ্টম অধ্যায় রয়েছে তোমাদের সাম্প্রদায়িকতা, ভারতের জন্ম, বৃদ্ধি এবং বিভাজন। এবং নবম অধ্যায় রয়েছে স্বাধীনতার আবির্ভাব, গণপরিষদ, প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। এই ছিল তোমাদের মোট 9টি অধ্যায়, তোমাদের ইতিহাসের 9টি অধ্যায় তোমাদের রয়েছে এবছর। এই 9টি অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে। এবার চলো তোমাদের জন্য কিছু বাছাই করে প্রশ্নপত্র রাখা হয়েছে, তোমরা সেই সাজেশনটি দেখে নাও। দেখো, তোমাদের জন্য এই প্রশ্নপত্রগুলি বাছাই করে রাখা হয়েছে। তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করলে এই প্রশ্নপত্রগুলি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার সময় এলে তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রথমে তোমাদের 10 নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের 10 নম্বরে কিছু প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণ ও প্রকৃতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে দেখো, বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে 4 দাগে, 1885 সালের জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 5 দাগের প্রশ্ন রয়েছে দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে রয়েছে, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 7 দাগের প্রশ্ন রয়েছে দেখো, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 8 দাগের প্রশ্ন রয়েছে দেখো, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 9 দাগের প্রশ্ন রয়েছে দেখো, শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 10 দাগের প্রশ্ন, তুমি কি মনে করো ভারত ইতিহাসের অষ্টাদশ শতকে অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল তোমাদের 10 নম্বরের মাত্র 10টি প্রশ্ন, কোনো এক্সট্রা প্রশ্ন রাখা হয়নি এখানে। এই 10টি প্রশ্ন করে গেলে
অবশ্যই তোমরা উপকৃত হবে। এখান থেকে এই 10টি প্রশ্নের ভিতর থেকে তোমরা প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তোমাদের যে 10 নম্বরের প্রশ্নগুলি আসে এর বাইরে তোমাদের কিছুই পড়তে হবে না। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে কিছু প্রশ্ন রেখেছি, দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণগুলি কী কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পলাশী লুণ্ঠন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, বাংলায় কে এবং দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং চতুর্থ প্রশ্ন রয়েছে দেখো, রাওয়াতারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 5-এর দাগে রয়েছে দেখো, 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 6-এর দাগের প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 7-এর দাগের প্রশ্ন রয়েছে, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 8-এর দাগের প্রশ্ন রয়েছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 9-এর দাগের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 10-এর দাগে রয়েছে, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। এবং 11-এর দাগের প্রশ্ন রয়েছে, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 12-এর দাগে রয়েছে দেখো, আর্য সমাজ বা প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 13-এর দাগের প্রশ্ন রয়েছে, 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের মাত্র 13টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে খাতায় নোট ডাউন করে রেখো এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। এখন থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই প্রশ্নগুলির বাইরে তোমাদের কোনো প্রশ্নই পড়তে হবে না। তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং প্রস্তুতি নাও। প্রশ্নগুলি অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সকলেই ভালো থেকো।